আমাদের দেহের মধ্যে 6টি সীমা বা 6 সীমা আর দেহের মধ্যে 8টি বাগ আছে তথা 8টি অংশ আছে। এই 6 সীমা এবং অষ্টবাগ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, তার কারণ এই 6 সীমা অষ্টবাগের মধ্যে আমাদের মহান সৃষ্টিকর্তা সীমাবদ্ধ। তাকে খুঁজতে গেলে বন জঙ্গল দরিয়া ময়দান মসজিদ মন্দিরে কোথায় পাবো না, পাবো কোথায়? 6 সীমা অষ্টবাগের মধ্যে। আপনি দুজক বেহেশত কোথায় খুঁজতেছেন? কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর, মানুষের মাঝে সর্বসুখ মানুষই সুরাসুর। অর্থাৎ দোজক বেহেশত উপরে নেই। দোজক বেহেশত কোথায়? মানব দেহের মধ্যে। আল্লাহ সাত আসমানের উপরে নাই, আল্লাহ কোথায় আছে? মানব দেহের মধ্যে। রসুল সাত আসমানের উপরে নেই, রসুল কোথায় আছে? আমাদের দেহের মধ্যে আছে। তাহলে সমস্ত কিছুকে আমি খুঁজে পাবো এই দেহের মধ্যে। আচ্ছা, নিজেকে চিনছেন কখনো? নিজেকে কিভাবে চিনবেন? মুখে মুখে বললে তো হবে না, কারণ নিজেকে চিনতে গেলে আপনার পার্টসগুলো অঙ্গ প্রত্যঙ্গকে চিনতে হবে। তার জন্য তালিম আছে কি? চেহেলতন 40টি তন, 40টি অংশে গড়া আমাদের এই মানব দেহটি। তাহলে 40টি অংশকে বুঝতে গেলে কি করতে হবে? 40টি অংশের কর্ম আছে। আপনার দেহের মধ্যে যে পানি আছে, শনিবারের দিন আপনার দেহের মধ্যে পানির স্বাদ গন্ধ কি? রবিবারের দিন আপনার দেহের মধ্যে পানির স্বাদ গন্ধ কি? সোমবারের দিন পানির স্বাদ এবং গন্ধ কি? মঙ্গলবারের দিন পানির স্বাদ এবং গন্ধ কি? বুধবার বৃহস্পতি আর শুক্রবার আপনার দেহের মধ্যে কোন দিন পানির স্বাদ এবং গন্ধ, কোন দিন কীরকম বলতে পারবেন? আমরা অনেকে জানি না, কারণ পানির কর্মই জানি না। আমরা যদি একটা অংশের কর্মই জানি না, তাহলে নিজেকে চিনব কিভাবে? নিজেকে চিনতে গেলে 40টি অংশ সম্বন্ধে জানতে হবে। 40টি অংশের কর্ম আছে, সাধনা আছে, জব আছে, মন্ত্র আছে। আপনার দেহের মধ্যে বাতাস আছে। আচ্ছা, বাতাসের মধ্যে 7 দিনের মধ্যে কোন দিন কোন রকমের স্বাদ আসে, কোন দিন কোন রকমের কর্ম আছে বাতাসে, আমরা অনেকে জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন YCBD ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহর শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় মানব দেহের মধ্যে 6 সীমা এবং অষ্টবাগ এর দর্শন কী, অর্থাৎ দেহের মধ্যে 6 সীমার হিসেব কিভাবে ধরতে হবে, 6 সীমাকে জানবো কিভাবে এবং দেহের মধ্যে অষ্টবাগ কী, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের দেহের মধ্যে 6টি সীমা বা 6 সীমা আর দেহের মধ্যে 8টি বাগ আছে তথা 8টি অংশ আছে। এই 6 সীমা এবং অষ্টবাগ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, তার কারণ এই 6 সীমা অষ্টবাগের মধ্যে আমাদের মহান সৃষ্টিকর্তা সীমাবদ্ধ। তাকে খুঁজতে গেলে বন জঙ্গল দরিয়া ময়দান মসজিদ মন্দিরে কোথায় পাবো না, পাবো কোথায়? 6 সীমা অষ্টবাগের মধ্যে। তাহলে 6 সীমা অষ্টবাগ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের দেহের মধ্যে 6 সীমা অষ্টবাগ কিভাবে আছে, কেমনে আছে, এটা জানবো কিভাবে? আমরা যখন একটি মানুষ মারা যায়, তাহলে উত্তর দক্ষিণ হিসাবে তাকে কিন্তু শুয়ে রাখা হয়। যখন একটি মানুষ মারা যায় কিংবা একটি মানুষ যখন ঘুমায়, তখন সেই ঘুমন্ত অবস্থায় বা শোয়া অবস্থায় বা মারা যাওয়া অবস্থায় হিসেবটা ধরতে হবে। কিভাবে ধরতে হবে? যখন একটা মানুষ শুয়ে থাকে, শুয়ে থাকলে পিছনে এবং সামনে কি, পিছনে একটি সীমা, সামনে একটি সীমা, ডানে একটি সীমা, বামে একটি সীমা, 4টি সীমা, ঊর্ধ্বে একটি সীমা, নিম্নে একটি সীমা। তাহলে 6টা দিক, এই 6টা দিককে বলা হয় 6টি সীমা। এমনি আমাদেরকে হিসাব করলে হবে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব নিম্ন হিসাব করলে হবে না। তার কারণ হলো মুখটা সবসময় থাকবে ঊর্ধ্বে। তাহলে আমরা যদি বসে থাকি, তাহলে সেখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কি ঊর্ধ্ব নিম্ন হিসেব হবে না। আমি যদি চিত হয়ে থাকি তা হবে না। আমাদের কি সোজা হয়ে মানুষ যেভাবে শুতে থাকে, এই শুতে থাকে আমাদেরকে হিসাবটা করতে হবে কীভাবে? যে মুখটা সবসময় যাতে ঊর্ধ্বে থাকে, ঊর্ধ্ব নিম্ন, পায়ের দিকে এক সাইড, মাথার দিকে এক সাইড, ডান দিকে এক সাইড, বাম দিকে এক সাইড, এই 6টিকে বলা হয় 6 সীমা। এই গেল 6 সীমার দর্শন। এবারে আসেন অষ্টবাগ। আমাদের দেহের মধ্যে অষ্টবাগ কি? অষ্ট মানে হলো 8, বাগ মানে অংশ। আমাদের দেহের মধ্যে 8টি অংশ আছে।
যে 8টি অংশ দ্বারা আমাদের এই দেহ পৃথিবী কি চলাচল করে বা কি অ্যাক্টিভ থাকে, কারণ এই 8 অংশ ছাড়া এই দেহ পৃথিবীর কোনো দাম নেই। অনেকে আবার এই অষ্টবাঘকে বলে কি 8টি ঘ্যান, অর্থাৎ আমাদের দেহের মধ্যে 8টি ঘ্যান বা বাঘ আছে, কিন্তু আসলে এখানে অষ্টবাঘ বলতে বোঝানো হয়েছে 8টি অংশ। 8টি অংশ কি কি? এই যে ডান হাতে এখান থেকে একটি অংশ এবং এখান থেকে এটি অংশ, তাহলে এক হাতে 2টি অংশ। আবার বাম হাতে এখান থেকে একটি অংশ এবং এখান থেকে এই পর্যন্ত একটি অংশ, তাহলে 2 হাতে 4টি অংশ। তাহলে 2 হাতে 4টি অংশ, ডান পায়ে 2 অংশ, বাম পায়ে 2 অংশ, তাহলে টোটাল হলো পায়ে হলো 4 অংশ, হাতে হলো 4 অংশ। এই 4 4 8টি অংশকে বলা হয় অষ্টবাঘ। কারণ কবি বলেছেন, বলিয়াছে দানে শীতে, শুনিয়াছি শ্রবণেতে, 6 সীমা আসে তাতে আরও অষ্টবাঘ। অর্থাৎ একটি দেশ আছে, সেই দেশে আল্লাহ বিরাজ করে, সেই দেশের ঠিকানা কি দিয়েছেন, কারণ সেই দেশটার 6টা সীমা আছে এবং 8টি অংশ আছে। অর্থাৎ এই কথাটা দিয়ে বোঝানো হয়েছে মানব দেহটি, কারণ এই 6 সীমা অষ্টবাঘ একমাত্র মানব দেহের মধ্যেই আছে। বিধায় কবি বলেছেন যে 6 সীমা অষ্টবাঘ আছে, সেই দেশে গমন নিলে, মানে সেই দেশে আমাদের খুঁজতে বলছে, সেই দিকে মহান রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের সেই দেশে আছে। আপনি দুজক বেহেশত কোথায় খুঁজতেছেন? কবি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর, মানুষের মাঝে সর্বসুখ, মানুষই সুরাসুর। অর্থাৎ দোজক বেহেশত উপরে নেই। দোজক বেহেশত কোথায়? মানব দেহের মধ্যে। আল্লাহ সাত আসমানের উপরে নাই, আল্লাহ কোথায় আছে? মানব দেহের মধ্যে। রসুল সাত আসমানের উপরে নেই, রসুল কোথায় আছে? আমাদের দেহের মধ্যে আছে। তাহলে সমস্ত কিছুকে আমি খুঁজে পাবো এই দেহের মধ্যে। তাহলে দেহের মধ্যে দেহটাকে জানতে হবে। এই জন্য বলা হয়েছে যে নিজেকে চিনলে খোদাকে চেনা যাবে। আচ্ছা, নিজেকে কিভাবে চিনবেন? নিজেকে চিনতে গেলে বডিকে চিনতে হবে, বডির সমস্ত পার্টসগুলোকে জানতে হবে, কোন পার্টসের কি কাজ, কোন পার্টসের কি সাধনা, কোন পার্টসের কি রং, কোন পার্টসের কি সাধনা, এর কর্ম করতে হবে। আমরা ফটক বলতে পারি না যে নিজেকে চিনলে খোদাকে চেনা যাবে। আচ্ছা, নিজেকে চিনছেন কখনো? নিজেকে কিভাবে চিনবেন? মুখে মুখে বললে তো হবে না, কারণ নিজেকে চিনতে গেলে আপনার পার্টসগুলো, অঙ্গ প্রত্যঙ্গকে চিনতে হবে। তার জন্য তালিম আছে কি? চেহেলতন, 40টি তন, 40টি অংশে গড়া আমাদের এই মানব দেহটি। তাহলে 40টি অংশকে বুঝতে গেলে কি করতে হবে? 40টি অংশের কর্ম আছে। এই 40টি অংশের মধ্যে পানি আছে, এই 40টি অংশের মধ্যে আগুন আছে, মাটি আছে, বাতাস আছে, নূর আছে। এই 40টি অংশের মধ্যে আছে কি? লোম আছে, চামড়া আছে, রগ আছে, গুর্দা আছে, ফেসপা আছে, বিভিন্ন যে, অর্থাৎ 40টি অংশ আছে। এই 40টি অংশের মধ্যে ধরেন পানি, তাহলে পানির কর্ম কি? পানির কর্মকে আপনি কখনো করে দেখেছেন? পানির কর্মকে আপনি কখনো করে দেখেছেন? কারণ পানির স্বাদ কি? আপনি হ্যাঁ বলতে পারেন, একদিনের পানির স্বাদটা আপনি বলতে পারেন যে পানির স্বাদ এইটা, কিন্তু আসলে পানি আপনার দেহের মধ্যে যে পানি আছে, আপনার দেহের মধ্যে যে পানি আছে, শনিবারের দিন আপনার দেহের মধ্যে পানির স্বাদ গন্ধ কি? রবিবারের দিন আপনার দেহের মধ্যে পানির স্বাদ গন্ধ কি? সোমবারের দিন পানির স্বাদ এবং গন্ধ কি? মঙ্গলবারের দিন পানির স্বাদ এবং গন্ধ কি? বুধবার, বৃহস্পতি আর শুক্রবার আপনার দেহের মধ্যে কোন দিন পানির স্বাদ এবং গন্ধ, কোন দিন কীরকম বলতে পারবেন? আমরা অনেকে জানি না, কারণ পানির কর্মই জানি না। আমরা যদি একটা অংশের কর্মই জানি না, তাহলে নিজেকে চিনব কিভাবে? নিজেকে চিনতে গেলে 40টি অংশ সম্বন্ধে জানতে হবে। 40টি অংশের কর্ম আছে, সাধনা আছে, জপ আছে, মন্ত্র আছে, এগুলো জানতে হবে। জানার পরে আমাদের এগুলো কি কর্ম করতে হবে। কর্ম করার পরে আমাদের ধর্ম ঠিক থাকবে। আপনি পানির স্বাদ কি সেটা জানেন না? আগুনের স্বাদ কি? আচ্ছা, শুক্রবার দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, হয়তো 7 দিন আছে, তাহলে 7 দিনের মধ্যে কখনো কি আপনি চেক করে দেখেছেন? কখনো কি চিন্তা করেছেন, আচ্ছা আজকে 7 দিনের প্রথম দিনে আমার দেহের মধ্যে আজকের আগুনের স্বাদটা কি, আগুনের গন্ধটা কি? আচ্ছা, 7 দিনের মধ্যে কোন দিন কোন রকমের স্বাদ আমাদের দেহের মধ্যে আগুনের উদয় হয়? আমরা এমনি জানি যে পানির স্বাদ হলো কি? তিতা। আগুনের স্বাদ হলো তিতা। তাহলে আগুনের স্বাদ যদি তিতা হয়, এটা স্বাদ কি 7 দিনের মধ্যে এই তিতায় থাকবে? অবশ্যই সেটা চেঞ্জ হবে, কারণ দেহের মধ্যে পঞ্চতত্ত্বের সবসময় উদয় বিলয় হয়। পঞ্চতত্ত্বের সবসময় উদয় বিলয় হয়। আপনার দেহের মধ্যে বাতাস আসছে, আচ্ছা বাতাসের মধ্যে 7 দিনের মধ্যে কোন দিন কোন রকমের স্বাদ আসে, কোন দিন কোন রকমের কর্ম আছে বাতাসে, আমরা অনেকে জানি। কারণ
এই বডিটাকে চিনতে হবে, বডিটাকে বাঁচাইতে হবে, বডির কর্ম করতে হবে, তবে নিজেকে চিনা যাবে। যখন নিজেকে চিনা যাবে তখন রবকে চিনা যাবে। হাদিসে বলা হলো মানার ফা নফসু ফাঁকাদার ভারাব্য, যে নিজকে চিনলে সে খোদাকে চিনবে। ঠিক আছে, নিজেকে চিনলে খোদাকে চিনাবে। তাহলে খোদাকে চিনতে গেলে নিজেকে চিনতে হবে, নিজেকে চিনতে গেলে কি করতে হবে? দেহটাকে চিনতে হবে, দেহকে চিনতে গেলে কি করবে? দেহের কর্ম আছে, দেহের কর্ম করতে হবে, দেহের সাধনা করতে হবে। দেহ সম্বন্ধে আপনি জানিয়েন, আপনার দেহের মধ্যে পানি আছে, চোখের মধ্যে পানি আছে, মুখের মধ্যে পানি আছে, খুন আছে, সেটাও পানি, প্রস্রাব আছে, বীর্য আছে। আচ্ছা, কোনটার স্বাদ কীরকম আপনি কি বলতে পারবেন? কখনো বলতে পারবেন না। তার কারণ এই কর্মগুলো আমরা করিয়ে নিই। কারণ এই দেহের মধ্যে জাগতিক বিষয়ে আমাদের যদি পানির মধ্যে খোয়াশকিজির খেলা করে, তাহলে আমাদের দেহের মধ্যে তো পানি আছে, এই পানির মধ্যে তো খোয়াশকিজির খেলা করে। তাহলে এই খোয়াশকিজির সাধনা যদি আমরা যদি এমনি যদি খোয়াশকিজির সাধনা বাহ্যিক জগতে দেখতে পাই, তাহলে আমাদের দেহের মধ্যে আভ্যন্তরীণ ভিতরে, আত্মিক ভিতরে আমাদের দেহের মধ্যে এই খোয়াশকিজির সাধনা কি? এক খোয়াশকিজির সাধনা করতে গেলে কি করতে হবে? পানির কর্ম জানতে হবে, কি পানির মন্ত্র জানতে হবে, পানির কালাম জানতে হবে, পানির স্বাদ কী, পানির গন্ধ কী, সব কিছু জানতে হবে, বুঝতে হবে। তবে আমরা কি নিজের বডিকে চিনতে পাবো, আর নিজের বডিকে চিনতে পারলে নিজেকে চিনতে পাবো, আর নিজেকে চিনতে পারলে প্রভুকে চিনতে পারবো। এই জন্য আমাদের দেহের মধ্যে 6 সীমা, অষ্টবাক, এগুলো সম্বন্ধে জানতে হবে। কেন জানতে হবে? প্রত্যেকটি অংশ, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদেরকে জানতে হবে, তবেই নিজেকে জানা হবে। আর যখনই নিজেকে জানা হবে তখনই রবকে জানা হবে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।